দর্শক, দ্বিতীয় দিনের মতো বুড়িগঙ্গা নদীতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে গতকালকে এবং আজকে মিলে দুদিন ঢাকার কেরানীগঞ্জের যে কাউটাল এলাকা, কান্দাপাড়া এবং দোলেশ্বর এলাকায় এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ। তো বিআইডব্লিউটিএ জানিয়েছে যে কোনো প্রকার অবৈধ স্থাপনা নদী কেন্দ্রিক যদি থেকে থাকে সেগুলোকে ভেঙে ফেলা হবে। কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা নদীর পাশ ঘেঁষে বা তীর ঘেঁষে থাকতে পারবে না, এমনটি জানিয়েছে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 11টা থেকে এসব স্থানে বিআইডব্লিউটি অভিযান চালিয়ে এ পর্যন্ত টিন সেট, আদাপাকা, টঙ্গর সহ মোট 21টি স্থাপনা ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আর আজকের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটি ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়াও অভিযানে ফায়ার সার্ভিস, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, ঢাকা পল্লী বিদ্যুৎ ও আনসার সহায়তা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এর আগে গতকাল প্রথম দিনের অভিযানে বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী নসরুল আহমেদ দীপুর যে বাংলো বাড়িটি ছিল সেটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু এই 4টি নদীর সীমানা পিলার রক্ষায় ধারাবাহিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে যত শক্তিশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানই হোক না কেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে নদীর দখলমুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান। আপনি জানেন যে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন 3503 আলোকে কিন্তু 2009 সাল থেকে কিন্তু ঢাকা নদীবন্দরে বিআইডব্লিউটি কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের গতকাল থেকে আজকের আমাদের উচ্ছেদ অভিযান। আপনি জানেন যে গত 5ই আগস্টের পরে আমাদের কিন্তু ম্যাসিভ কোনো উচ্ছেদের প্রোগ্রাম কিন্তু গ্রহণ করা হয়নি। আপনি জানেন যে গতকাল আপনারা নসরুল আহমেদ বিপি সাবেক সরকারের যে বিদ্যুৎ মন্ত্রী, ওনার দ্বিতল 2টি ভবন কিন্তু আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছি। আমরা স্পষ্টতই বলতে চাই, বিআইডব্লিউটি স্পষ্টতই আমরা বক্তব্য হচ্ছে যে দখলদার যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, তাদেরকে আমরা কোনো ছাড় দেব না। আর গতকালকে আমরা জানেন যে 3টি দ্বিতল ভবন সহ আরও কয়েকটি স্থাপনা ভাঙা হয়েছে। আজকে আমাদের এখানে 21টি আমাদের আধা পাকা, আপনার সেমি পাকা বিল্ডিং রয়েছিল, এগুলো আমরা ভেঙে দিয়েছি। উচ্ছেদের বিষয়ে বিআইডব্লিউটি এর উপপরিচালক এহতেশামুল পারভেজ বলেন, মিলিয়ে আজকে সেই দিনের মতন উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা 21টি আধা পাকা দোকান, তারপরে 300 ফিট পাকা দেয়াল, একটি ডকইয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা ভেঙেছি। আজকের দিনে এখন পর্যন্ত আমাদের এইটাই। আর একই সাথে প্রায় 1 একর পরিমাণ জায়গা তীরভূমি আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আপনারা এর মধ্যে দেখেছেন আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু এগুলোর পাশে ব্যাংক প্রোটেকশন সহ আমরা ওয়াকওয়ে করেছি, যেটা জনসাধারণের মধ্যে খুবই সমাদৃত হয়েছে। এই অংশটা আমাদের ওয়াকওয়ের কার্যক্রম কিছু অংশে হচ্ছে এবং সামনের দিকে যদি আমাদের কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় যদি কোনো কিছু চিন্তাভাবনা করে, প্রশাসনিক সিদ্ধান্ত যদি আমরা পাই, আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব। এর আগেও দেখেছি এগুলো উচ্ছেদ করেছেন অনেক জায়গায়, আবার সেগুলো নতুন করে আবারও দখল হয়ে গেছে, এই বিষয়ে আসলে বিষয়টা সবার সহযোগিতা দরকার এক্ষেত্রে। খালি বিআইডব্লিউটি উচ্ছেদ করলে পরে আমরা তো আসলে ওই রকম ল এনফোর্সিং এজেন্সিজ না। আর যে কোনো একটা উচ্ছেদ কার্যক্রম বা কোনো যদি আমরা পদক্ষেপ নিতে যাই, এটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়। আমাদের একই সাথে প্রশাসনিক অনুমোদনের বিষয় আছে, অর্থ সংস্থানের বিষয় আছে। তো আজকে আমি একটা উচ্ছেদ করলাম, আবার আগামীকালকেই আমি আরেকবার একটা জায়গায় যাব। এত দ্রুত মুভমেন্ট করা আসলে বিআইডব্লিউটির জন্য একটু কষ্টকর হয়ে যায়। তবে একই সাথে যদি আমাদের পুলিশ বা অন্যান্য যারা এজেন্সিস আছে, তারা যদি আরেকটু ইতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে এই ধরনের যে অপদখলের বিষয়গুলো আছে এগুলো অনেকটা কমে যেতে পারে বলে আমরা মনে করি। তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা যেটা নেওয়া, সেটা সবসময়ই আগেও করেছে, এখনও করছে। আশা করি এটা সামনে অব্যাহত থাকবে। দর্শক, যেমনটি শুনছিলেন যে বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত করতে এবং এর যে সৌন্দর্য সেটি ফিরিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুড়িগঙ্গা থেকে
আশিক নূর, ATN নিউজ।